একদম ঘন চা বাগানের মাঝখান দিয়ে চলে গেলাম একটি বুটিক রিসোর্টে। অনেক দিন থেকেই একদম প্রকৃতির কাছাকাছি থাকা হয়ে উঠছিল না, তাই একদম সুযোগও ছিল, সুবিধেও ছিল, তাই ফাইনালি চলেই গেলাম। মানে একটা কাজের সূত্রে গেছিলাম হলো একটু গুয়াহাটির থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুরে। আর সোনাপুর আমাদের আসামের একটি এরকম টাউন যেটা নাকি একদম লাশ গ্রিনারি দিয়ে ভরপুর। আর এই বুটিক রিসোর্টটার মতন এই সোনাপুরে আরও অনেকগুলো ভালো ভালো রিসোর্ট আছে। এই রিসোর্টে ঢুকতেই সঙ্গে সঙ্গে আমি দোলনায় বসে পড়লাম। দোলনা দেখলে আমি সবসময় খুবই বেশি খুশি হই। তারপর একটু চারোদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর সুন্দর কটেজ রাখা ছিল বসার জন্য। মানে কেউ যদি চায় যে ভেতরে বসবে না, একদম বাইরে বসে একদম লাশ গ্রিনারির মজাটা নেবে, তো তারা ওখানে কটেজে বসে টাইম স্পেন্ড করতে পারে ভালোভাবে। সময়ের অভাবের জন্য আমরা একদম ওপরটাতে যেতে পারিনি, যেখানে পুল সাইডও ছিল এবং অন্যান্য সুন্দর পিকচার্স ক্লিক করার জন্য ভালো ভালো স্পট ছিল। তাই আমরা সোজা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরেও দুটো সেকশন ছিল। এই সেকশন যেটা এখন দেখছেন এটা হলো স্টার্টারের সেকশন, আর এটা হচ্ছে যেখানে মেন কোর্স, মানে যারা ডিনার বা লাঞ্চ করতে যায় তারা এই ভেতরে বসে সেখানে ভালোভাবে এনজয় করে লাঞ্চ বা ডিনার সারতে পারবেন। মানে এই ভেতরের এরিয়াতে শুধু মেইন কোর্স সার্ভ করা হয় এবং বাইরের দিকটাতে যেখানে আমরা বসেছিলাম সেখানে শুধু স্টার্টার্স সার্ভ করা হয়। বুদ্ধার একটা ইমেজ খুব সুন্দরভাবে এনগ্রেভ করা ছিল। তারপর আমরাও অ্যাকচুয়ালি ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে সেদিন বাইরে একটু ঠান্ডাই ছিল, তাই আমি অর্ডার করে নিয়েছিলাম হট অ্যান্ড স্পাইসি কর্ন স্যুপ আর চা। তারপর আমরা নুডলস খাবো বলে ভেবেইছিলাম, তাই নুডলস অর্ডার করে নিলাম। তারপর আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ইনফ্যাক্ট দেরি না করেও দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো।